হুমায়ুন কবির তিনি নিজের অবস্থানে অনড় রয়েছেন। আপনারা ছবি দেখছিলেন বেলডাঙ্গায়, সেখানে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু করে দিয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনোভাবেই অবনতি না হয়। অন্যদিকে আপনারা জানেন মুর্শিদাবাদে বাবরি মসজিদ মামলায় আদালত হস্তক্ষেপ করেনি, শান্তি বজায় রাখার দায়িত্ব রাজ্যের উপরেই ছেড়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। হুমায়ুন কবিরের কর্মসূচি নিয়েও কোনো হস্তক্ষেপ আদালত করেনি। সম্প্রীতি নষ্ট হতে পারে, রাজ্যে মানুষের নিরাপত্তা নিশ্চিত করুক সওয়াল করেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় বাহিনী মোতায়েন করেছে রাজ্যের তরফ থেকে জানানো হয়। 19 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছে, কেন্দ্রের তরফ থেকে জানানো হয়। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব রাজ্যের, আদালত জানায়। এবং বেলডাঙ্গায় সেখানে ইতিমধ্যে বাহিনীর রুট মার্চও শুরু হয়ে গিয়েছে, বাহিনী মোতায়েন বেলডাঙ্গায়। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ স্থাপনের বিষয়ে কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করল না। তবে মামলাকারীর স্পষ্ট একটা বক্তব্য ছিল যে এই কোটা হলে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হতে পারে। সেই জায়গা দাঁড়িয়ে আদালত স্পষ্ট করে বলেছে, আমরা আশা করব রাজ্য সরকার মুর্শিদাবাদের পরিস্থিতি অর্থাৎ স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখার জন্য তারা সব রকম প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। এদিকে রাজ্য সরকার স্পষ্ট করে তারা বলেছেন যে আমরা প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা রেখেছি, পুলিশ মোতায়েন করা রয়েছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আমাদের হাতে রয়েছে, সুতরাং কোনো চিন্তা নেই। এদিকে কেন্দ্রীয় সরকার তারা বলেছেন যে পূর্ববর্তীতে মুর্শিদাবাদে যে অশান্তি হয় সেই অশান্তির জন্য কলকাতা হাইকোর্টের অন্য একটি ডিভিশন বেঞ্চের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, প্রায় 19 কোম্পানি বাহিনী মোতায়েন রয়েছে। আইন বলছে কিন্তু ডিএম বা জেলা শাসক তিনি প্রয়োজন পড়লে তিনি কিন্তু সেটা কাজে লাগাতে পারেন। তাই আদালত স্পষ্ট করে বলেছে যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, এটা রাজ্যের দায়িত্ব, আমরা আশা করব রাজ্য সেটা পালন করবে। বার্তা বলার সঙ্গে অর্ণবংশ নিয়োগী, 24 ঘন্টা, কলকাতা। বাবরি মসজিদ মামলায় আদালত হস্তক্ষেপ করেনি। হুমায়ুন কবির বলছেন এটা সংবিধানের জয়, আদালত মনে করেছে তিনি ঠিক পথেই যাচ্ছেন। হুমায়ুন কবির এই প্রসঙ্গে কি বললেন শোনাবো। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বা কি বলা হলো, জয়প্রকাশ মজুমদার কি বললেন শুনুন। নিশ্চয়ই সঠিক কথা বলেছেন মাননীয় হাইকোর্টের জজ সাহেবরা। কারণ রাজ্যে যদি কোথাও কোনো প্রোগ্রামে, কোনো অনুষ্ঠানে, কোনো উৎসবে, কোনো পুজোতে, কোনো ঈদে আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, জেলার এসপি, বিভিন্ন থানার ওসি, আইসি, বেলডাঙ্গা থানার আইসি আছে, এসপি সাহেব আছে, বহরমপুর পুলিশ পিডির, রেজিনগর থানা আছে, এত সারা পুলিশ আছে। এখানে ল অ্যান্ড অর্ডার ব্রেক হবে কেন? আমরা নিজে ল অ্যান্ড অর্ডার ব্রেক হতে দেব না, কারো প্রতি কোনো টাচ করতে দেব না। হুমায়ুন কবির ঘোলা জলে মাছ ধরতে চাইছেন, একজন ফ্রিল্যান্স পলিটিশিয়ান, সুবিধাবাদী রাজনীতিবিদ, এবং সে শুধু ধর্ম নিয়ে রাজনীতি করে একটা অশান্তি তৈরি করার চেষ্টা করছে। আদালতের কথা বলতে পারবো না কি কারণ, কি মামলা, কি ব্যাপার, কিন্তু হুমায়ুন কবির যে ঠিক পথে নেই সেইটুকুই বাংলার মানুষ বুঝতে পারছেন। আর এর মধ্যেই যে খবর, আজকে ইস্তফা দিচ্ছেন না হুমায়ুন কবির। 6 তারিখের সভার প্রস্তুতিতে তিনি ব্যস্ত, স্পিকারের কাছে সশরীরে ইস্তফা দিতে হয়। জি 24 ঘন্টা এক্সক্লুসিভ হুমায়ুন কবির কি জানালেন। আজকে কি ইস্তফা দিচ্ছেন? না না, আপনি বলেছিলেন আজকে ইস্তফা দেবে। না না, আজকের কথা বলিনি, 17 তারিখের কথা বলি। 17 ডিসেম্বর। তাহলে আজকে কি সারাদিন এখানে, মানে হ্যাঁ, অনেক উৎসাহী লোক আসছে। আমি না থাকলে অনেক উল্টোপাল্টা কেউ করতে পারে। এখানে প্রয়োজনামূলক কোনো কিছু ঘটুক তা আমি চাই না। আমার একটা মরাল দায়িত্ব আছে, সেই দিক থেকে আমি এখানে প্রেজেন্ট থাকছি। মধ্যে আর এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী কি বলেছেন শোনাবো। গুরুত্বটা প্রয়োজন বোধ করছি না, কারণ এই হুমায়ুন কবির উনি দীর্ঘদিনের রাজনীতিবিদ, যে বাবরি মসজিদের কথা বলে জমি মন্দির পরিদর্শন করছেন। গতকালকে একটি সাংবাদিক প্রশ্নের উত্তরে তিনি পরিষ্কার জানিয়েছেন যে বাবরি মসজিদ তার আসল উদ্দেশ্যই নয়, তার আসল উদ্দেশ্য তৃণমূলকে ধাক্কা দেওয়া। সুতরাং বাবরি মসজিদ যে সংখ্যালঘুর আবেগ, সেই আবেগ নিয়ে উনি কার্যত ছিনিমিনি খেলেছেন নিজের স্বার্থ চরিতার্থ করতে। যদি কেউ ধর্মকে টেনে আনে, কোনো সংখ্যালঘু মুসলমানও সেই রাজনীতি ক্ষমা করবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।